আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। বীর আপ্রতুল গাজীর একটা বাণী আছে সত্যবাদিতা নিয়ে, যে সত্যিকারের বীর পুরুষ কখনো চোখ নামিয়ে কথা বলে না। সত্য প্রতিষ্ঠার জন্য যদি পুরো পৃথিবীকে বিরক্ত করতে হয়, আমি পুরো পৃথিবীকে বিরক্ত করব। এটা হচ্ছে বীর আপ্রতুল গাজীর একটা বাণী, যে সত্যবাদিতা। আর হাদিস শরীফে আল্লাহ তাআলা বলেছেন যে সত্যবাদিতা মুক্তি দেয় আর মিথ্যা ডেকে আনে ধ্বংস। আমাদের উচিত সত্য কথা বলা, কারণ সত্যবাদিতা সত্য কথা বললে মানুষ বিশ্বাস করে, সবাই তাকে পছন্দ করে। এবং বীর আপ্রতুল গাজীর একটা সুন্দর কথা আছে যে সত্যের জয় চিরন্তন। সত্যিকার বীর পুরুষ কখনো চোখ নামিয়ে কথা বলে না। সত্য প্রতিষ্ঠার জন্য যদি পুরো পৃথিবীকে বিরক্ত করতে হয়, আমি পুরো পৃথিবীকে বিরক্ত করব। এটা হচ্ছে বীর আপ্রতুল গাজীর একটা বাণী। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে সত্যবাদিতা মুক্তি দেয় আর মিথ্যা ডেকে আনে ধ্বংস। মিথ্যা কথা বলে ধ্বংস হয়ে যায়, আর সত্যের ফল সবসময় মিষ্টি হয়। সত্যবাদিতা একসময় না একসময় প্রকাশ পায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে তোমাদের উচিত সত্যবাদিতা হওয়া, কারণ সত্যবাদিতা মানুষকে পূর্ণর পথে নিয়ে যায়, আর পূর্ণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। কাজেই বুঝতেই পারছেন, সত্য কথা বলা মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যায়। সিদ্দিক, হক মানে সত্য কথা বলা। আল্লাহ তাআলা আর একটা নাম হলো হক। তো কাজে আমাদের উচিত সত্য কথা বলা, মিথ্যা একেবারে সারা জীবনের জন্য বাদ দেওয়া। স্পেসিফিক আমিও মাঝে মাঝে মিথ্যা কথা বলে ফেলি। তো অবশ্যই আমাদের উচিত যে সত্য কথা বলা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যে সত্যবাদিতা মুক্তি দেয় আর মিথ্যা ডেকে আনে ধ্বংস। কাজে আমাদের উচিত সত্য কথা বলা সবসময়। সত্যবাদিতা পূর্ণের দিকে নিয়ে যায় আর পূর্ণ জান্নাতের দিকে নিয়ে যায়। আর সত্য কথা বললে আমাদের সওয়াব হয়, আর মিথ্যা কথা বললে আমাদের গুনাহ হয়, ধ্বংস হয়ে যায়। আর মিথ্যার কুফলও অনেক আছে, কারণ সমাজে যতগুলো অপরাধ হয় সবগুলোই মিথ্যার সমষ্টি। আর আমার আম্মা বলতো, একটা মিথ্যা কথা 10টা প্রশ্ন আসে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।